নমস্কার, কেমন আছেন সবাই? জিয়া সোনার নতুন একটি ব্লগে সবাইকে অনেক ওয়েলকাম। আজ এখন সকাল 7:05 হয়েছে। মাম্মামের এখন এক্সাম চলছে, তো ওর এক্সামের টাইমটা একটু লেট করে, মানে আগে স্কুল ছিল 7:40 থেকে, তো এখন এক্সাম টাইমিংটা হচ্ছে 8:30। তো সেই কারণে ওকে একটু দেরি করেই উঠাবো। আমি উঠে পড়েছি, আর একটা অদ্ভুত জিনিস দেখতে পেলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। সেটা হচ্ছে কাঠঠোকরা পাখিটা জানলাতে অনবরত ঠক 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 করছে, মানে আয়নার বাইরেটা আয়না দেখতে পাচ্ছে, সেই কারণে ও নিজের মুখ নিজেই দেখতে পাচ্ছে আর ঠক ঠক করছে। আর এই যে মামামকে উঠানো হয়ে গেছে, আর রেডি করানোও হয়ে গেছে, খাওয়ানোও হয়ে গেছে। এখন পাপা ওকে জুতো পরিয়ে দিচ্ছে। দেন আমরা জিয়া সোনাকে নিয়ে, যেহেতু ওর এক্সাম চলছে বললাম, তো সেই কারণে আমি আর ওর পাপা দুজনেই যাব। মানে ওর পাপার সাথেও রেগুলার যাই, কিন্তু আজকে আমিও নিয়ে যাব। একটু যাই, ওর ভালোই লাগবে, সেই কারণে যাওয়া আর কি। তো আমরা নিচে চলে এসেছি। সব মনে করে করে লিখবা, কিন্তু পারবা তো? পড়ে পড়ে লিখবা, হ্যাঁ? আর ম্যাজিক বলগুলো যদি ভুল হয়ে যায় মিটিয়ে দিয়ে ঠিক করে করবা আবার, হ্যাঁ? ঘিচিমিচি করে দিবা না কিন্তু পেন্সিল দিয়ে। হুম? না, কি করবা বলো তো? ভালো করে গুনে গুনে করবা। 1 লিখলে 1 বল করবা, 2 লিখলে 2 বল করবা, 3 লিখলে 3 বল করবা, 4 লিখলে 4 বল করবা, আর 5 লিখলে 5 বল করবা। বলগুলো ছোট ছোট করে করবা, ঠিক আছে? আর গুনে গুনে করবা, তাহলে ভুল হবে না কিন্তু, হ্যাঁ? বলো, গুনে গুনে করবো, বলো। ঠিক আছে, চলো। ওর পাপার বাইকটা আজকে কোনো কারণে স্টার্ট নিচ্ছিল না, সেই কারণে আজকে আমরা বাইকে যেতে পারিনি। ওর বাবা চেষ্টা করলো অনেক, বাট হচ্ছিল না। বাইকে গেলে অনেকটাই সুবিধা, ফট করে গাড়িটা রেখে ফট করে স্কুলের ভেতর চলে যাওয়া যায়। বাট বড় গাড়ি নিয়ে গেলে ওই ইয়ে করে রাখো, পার্কিংয়ে রাখো, তারপর ঢোকো, অনেক প্রবলেম হয়ে যায়, সেই কারণেই। তো যাই হোক, এই যে দেখুন কুকুরগুলো ঢুকে যায় বললাম সেই দিন আপনাদেরকে, দেখুন ওর পিছনে ধাওয়া দিয়েছে, ও আমার কাছে চলে এসেছে। চলুন যাওয়া যাক। আজকে জিয়া সোনার স্কুল আপনাদেরকে দেখাবো। অনেক দিনই গেছি আমি স্কুলে, বাট কোনো দিন ভিডিও করা হয়নি। আজকে আপনাদেরকে জিয়া সোনার মানে মাম্মামের বাইরের স্কুলে, চলো 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 চলো। পা বের করে দাও। মাম্মাম, হিসি পেলে ম্যাডামকে বলবা কিন্তু, ড্রেসে হিসি করে দিও না কিন্তু। পাপা থাকবে বললো আজকে স্কুলে। মাম্মাম, পাপা কি বললো, স্কুলে থাকবে? আর আমি থাকবো না, চলে আসবো বাড়ি? তাকাও, আমি বসে থাকবো না, চলে আসবো বাড়ি? থাকবো। এই যে দেখুন আমাদের গঙ্গারামপুরের হাই রোড। তো যাই হোক, এটা দেখা মানেই গঙ্গারামপুরের মেন প্রপার। তো আমাদের মাম্মামের স্কুল এই দিক দিয়েই যেতে হয়। মাম্মামের স্কুল আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর, বাইকে গেলে প্রায় 5-7-8 মিনিট লাগে। তো এই যে স্কুল দেখুন, এই দিক দিয়ে গাড়ি ঢোকাতে দেয় না, বাইরে মোটরসাইকেল আর টোটো পার্কিং। আর যেহেতু আমাদের 4 চাকা নিয়ে যাচ্ছি, তো সেই কারণে পাশ দিয়ে আর একটা গেট আছে পেছন দিয়ে, তো সেই দিক দিয়ে আমরা ঢুকছি। আগে থেকেই নোটিশ দিয়ে দিয়েছিল যে যারা 4 চাকা বা বাসে আসবে, মানে বাসের স্টুডেন্টরা আর 4 চাকা নিয়ে যারা আসবে তাদেরকে এই দিক দিয়ে যেতে হবে, পেছনের গেট দিয়ে। তো এই যে জিয়া সোনা পাপার কোলে উঠে পড়েছে, এখন আমরা ওকে রেখেই টাটা বাই বাই করে দেব। এই যে আমরা ওকে টাটা বাই বাই করে দিচ্ছি, ওর কাঁধে ব্যাগ দিয়ে দিচ্ছি। ব্যাগে কিছু নেই, জাস্ট ওয়াটার বোতলটা আর হচ্ছে টিফিন বক্স দিইনি, কারণ 2 দিন দিয়েছিলাম, খাইনি, টাইম পাইনি। ক্লাস টাইমটাই শেষ হয়ে যাচ্ছে, মানে পরীক্ষা হতে হতে তো টাইম থাকে না টিফিন খাওয়ার, সেই কারণে আজকে আর দেওয়া হয়নি। আর এই যে কথা বলতে বলতে আমরা বাড়ি চলে এলাম। দেন বাড়িতে গিয়ে এখন ঝটপট করে ওর মাম্মামের স্কুল থেকে আসা অবধি আমি ঝটপট সব কাজগুলো কমপ্লিট করে সেরে নেব। চলুন যাওয়া যাক ওপরে। এই যে আমি এসেই হাত পা ধুয়ে নিয়েছি আর ড্রেস চেঞ্জ করে নিয়েছি। দেন জিয়া সোনার পাপাকে একটু দই জিরা দিয়ে দিলাম। আর এই যে মাম্মামের জন্য ফ্রিজ থেকে, মানে আমাদের সবার জন্যই ফ্রিজ থেকে ফল বার করে একটু জলে ভিজিয়ে দিলাম, কারণ একদম ঠান্ডাটা খাওয়া।
এই যে দেখুন আপনাদের জিয়া সোনা মাম্মামের কোলে শুয়েছে। এখন তো জিয়া সোনার বড় হয়ে গেছে, লম্বা হয়ে গেছে, মাম্মামের কোলে হচ্ছে না, তাও মাম্মামের কোলে শুয়ে পড়েছে। দেখুন মাঝে মাঝে মাম্মামের কোলেই শুয়ে পড়ে, আবার মাঝে মাঝে মাম্মাম যখন শয় তার ওপরেই শুয়ে পড়ে। কি কেমন লাগছে তোর? কেমন লাগছে বল? শুয়েই থাকবি না নামবি? শুয়ে থাকবি না নামবি? টেরার? আচ্ছা আমি ঠিক করে দিচ্ছি। নামবে না? নামবে না? আমার ছোনা মাথা, আমার ছোনা মাথা। শুয়ে পড়ো, শুয়ে পড়ো, শুয়ে পড়ো মা, শুয়ে পড়ো। এদিকে আগিয়ে আসো একটু। কেন ভয় লাগবে? মাম্মাম আছে তো। হ্যাঁ ফোনটা রাখবো কেন? ওই যে ওটা পড়ে যাবে কিন্তু। চোখটা খোলো তো, খোলো। কই খোলো। চোখটা বন্ধ করে দিলে তো ঢুকবেই না ভেতরে। এটা খোল, এটা খোল। আরে ভেতরে গেলই না বোকা। চোখটা খোল না তুই, মার খাবি কিন্তু এখন। এবার খোল, হয়ে গেছে, এবার খোল, এবার খোল, খোল আগে তারপরে উঠবি। খোল আগে, খোল আগে, খোল তারপরে উঠবি। সাইড দিয়ে তো সব পড়ে গেল। ও ওটা এবার উঠে বস। কেন জামা দিয়ে মুছবি? হাই রে হাই, এখনই লাগালাম। এই জামা দিয়ে মুছলে হবে না এখন। তো কি হয়েছে? ওটা মুছতে গেলে চোখে আরো ইনফেকশন হয়ে লাল হয়ে যাবে বোকা। ওটা নিজে। এই যে দেখুন একটা বড় সড়ো যুদ্ধ শেষ করে এই যে ফিরে এলাম। মাম্মাম এখন বলছে কার্টুন দেখবো, তাই ওকে একটু কার্টুন দিয়েছি। আর দেখুন গোটা বিছানাতে ড্রয়িং খাতা, রং পেন্সিল এগুলো সব ছড়িয়ে রেখেছে। দেন আমার সাথে একটু দুষ্টুমি দুষ্টুমি কথাবার্তা বলছে। মাম্মাম এটা করবো, মাম্মাম এটা নিব, ওটা নিব, এই সব চলছে। এই যে দেখুন ড্রয়িং করেছে একটা এটা। বাবু হয়ে বসো আগে। আমার কাছে এটা থাক। খাও, খেয়ে নাও ঝটপট। ঠিক আছে ওটা তুমি করো, তুমি খেয়ে নাও এখন। খাও আস্তে আস্তে খাও, জামাই পড়বে। মাম্মাম এখানে আমাকে বারবার বলছে মাম্মাম আমাকে দাও আমি করব, মাম্মাম আমাকে দাও আমি করব। বাট আমি তো দিচ্ছি না, কারণ এমনিতেই দেরি হয়ে যাবে, বিকেলে ম্যাডাম আসবে, তার আগে ঘুম দিতে হবে। আর তার মধ্যে ওকে দিলে ও পারবে তো না, আরও হাতে ফাতে লেগে যাবে। সেই কারণে আমি ওকে বুঝাচ্ছি যে দাঁড়াও আমি একটা করে নিই, তারপর তুমি একটা করো। এই বুঝিয়ে বুঝিয়েই চলেছি। করো দেখি, করো দেখি কেমন পারো। তোমার যেটা খুশি করো। ও প্রায় জেদ করে, যেদিন মানে যখনই রস করি না কেন, যদি ও সামনে থাকে তাহলে প্রায় জেদ করে। ওই জন্য আমি রান্নাঘর থেকে করে নিয়ে এসে ওকে দিই, কারণ ওর সামনে নিয়ে আসলেই এরকম করে। এই যে এখানে ধরো। হ্যাঁ এবার করো দেখি তুমি কেমন পারো। পারছো না পড়ে যাচ্ছে? পড়ে যাচ্ছে না পারছো? গোটা ঘরে খেলনা ছিটিয়ে রেখেছে আপনাদের জিয়া সোনা, আমার মাম্মামটা। আবার দেখুন এই যে এইখানটাতে উঠে বসে আছে। কি করছো? এই যে ওখানে বসে বসে কে খেলে? কি করছিস? হাতে ফিডিং বোতল, হাতে পুতুল। হ্যাঁ পুতুল সোনাকে খাওয়াচ্ছ?
এখানে বসে বসে কেন বিছানাতে বসে বসে খেলো? না টাট। বিকেলে ঘুম থেকে উঠেও ম্যাডামের কাছে রাইমসটা পড়ে নিয়েছে, কারণ কালকে রাইমস এক্সাম আছে। আর পড়ে টড়ে নেওয়ার পরও আমার সাথে একটু রিলস ভিডিও বানাচ্ছে আর মজাও করছে। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে সবাই লাইক সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সবাইকে।